কালই কিন্তু স্বাদের তারিখ আছে, এই মাসে কাল ছাড়া আর স্বাদের তারিখ নেই। তুমি তোমার মাকে এক্ষুনি খবর পাঠাও। মা তো সবে তীর্থে গেলেন। হ্যাঁ তাই তো, একদিন আগে হলেও তো তিনাকে বলা যেত। তুমি বরং এক কাজ করো বাবা, তিনাকে একখানা পত্র পাঠাও। একটা দিন আগে কি পদ্মমণির কথা সংসারে কারোর মাথায় ছিল? তখন তো সবাই ছোট কুকি নেকা পড়া নিয়ে মেতেছিল, আমার দিকে তো কারোর হুঁশ অব্দি ছিল না। সবই আমার কপাল। এখন আবার শাউরির মুখ বার হবে, কেন তাকে স্বাদের খবর আগে থেকে দেওয়া হয়নি। অন্য কাউকে তো কিছু কইবে না, ফল ভুগতে হবে আমাকে। পদ্ম তুমি একটু চুপ করো, তুমি একটু মুখে লাগাম দাও। তুমি কার সামনে কি সব কথা বলছো? তাক বাবা তাক, এখন আর এইসব নিয়ে কথা বাড়িও না। তুমি বরং তোমার মাকে পত্রখানা পাঠাও, দেখো তিনি যদি ফিরতে চান। তোমার মুখে একটু লাগাম দাও পদ্ম, তুমি এখন মা হতে চলেছ। আচ্ছা পদ্ম, তোমার সন্তানও যদি তোমাকে ঠিক এরকম ভাবে ভুল বোঝে, তোমার কেমন লাগবে? না না, দয়া করে এরকম কথা আপনি কইবেন না। আমি আমার সন্তানকে খুব আগলে আগলে রাখবো, মায়ের মতো অবহেলা কখনো করবো না। আর আপনি দেখবেন আমার ব্যাটাই হবে। আমি তো কোনো পাপ করিনি, সব ধর্ম মেনে চলেছি, আপনারও সেবা যত্ন করেছি। তাই ঠাকুর আমাকে একখানা ব্যাটাই দেবে। আর তখন যদি এই সংসারে আমার একটু মর্যাদা ফেরে, তখন যদি আপনার মা আমাকে মেনে নেয়, আর দু একদিনের মধ্যেই তোদের বড়দিদির স্বাদ। শুনেছিস তো সেজকু কি টাউন মশাই দিন দেখছেন। তা তুমি এখনো এই ঘরে বসে আছো যে, দিন দেখার ঘরে যাবে না? ও মা, ওই দেখো সোনমের কথা। ওরে স্বাদে লোকজন তোর মাথা খারাপ বলেনি, বুঝেছিস? হ্যাঁ কে আমি বেদবা মানুষ, তার উপরে ভগবান আমায় কোনো সন্তান দেননি। আমায় কি ওসবের মধ্যে থাকতে আছে নাকি? হ্যাঁ কেন থাকতে নেই শুনি? মা কি জানেন যে তুমি এই কারণে এই ঘরে এসে বসে আছো? আস্তে আস্তে চুপ চুপ, তোর মায়ের কানে যেন এই কত কপট তার না যায়। এতক্ষণের মধ্যে দিন দেখা হয়ে গেছে। জানিস ছোটকু কি, তোর মা ছোটবেলায় আমার জন্য অনেকবার বিপদে পড়েছে, সেই তোর মায়ের বউবাতের দিন থেকে। তুমি না এলে আমি কিচ্ছুটি করবো না। তুমি যে বললে তুমি আমার দিদি, তা শখ করলে তো এসেছে, তুমি আসনি কেন? আমি এখানে আসতে চাইনি দিমা, আমি ঠাকুর ঘরেই ছিলাম। বউ আমাকে এখানে নিয়ে এসেছে, বুঝতে পারিনি বউ কোথায় আনছে। বড় বৌমা, তুমি এখান থেকে এখন যাও। না না, ওসবের মধ্যে আমি আর থাকবো না। ভগবান আমার কপালে সেসব সুখ লেখেননি রে। বড় মা, তুমি দেখো একদিন আসবে যেদিন বেদবারা নিজেদের অসহায় মনে করবেন।
ছোট কুকি কেমন বড়দের মতো কথা বলছে না বড় মা, যেমনটা মা বলে মাঝে মাঝে। হ্যাঁ রে, তোকে দেখে আমার তোর মায়ের ছোটবেলার কথা মনে পড়ে, একদম একরকম কথা কইতো। বড় বউ, তুমি এই ঘরেই আছো? ছোট কুড়িমা, আসুন না, আসুন। বলছি, শুনেছ তো কালই তো দিন ঠিক হলো, এ মাসে নাকি আর কোনো শুভ দিন নেই। কিছু মনে করো না, আমাকেই তো আবার এই বয়সে হাতাখুন্তি ধরতে হবে। সংসারে তো আর এমন কেউ নেই যা সব কটা বাচ্চা বেঁচে আছে। তোমরাও কেউ বেটার মুখ দেখাতে পারলে না। যাক যাক যাক, এসব কথা এখন থাক। তুমি যাও, গিয়ে ওদিকে একটু দেখো জোগাড় যন্ত্র সব হচ্ছে। ছুঁতে তো কিছুই পারবে না, তবু যাও যাও, একটু বলে কয়ে দেবে। আমি আর পাচ্ছি না, আমার যা মাজায় ব্যথা। আস্তে আস্তে ছোট কুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। ও ছোট কুকি, তুই আমার সঙ্গে আয় দেখিনি, একটু গরম তেল করে দি, ছোট কুড়িমার কোমরে মালিশ করে দিবি। আয়, কাল অত বড় কাজ, শিগগির আয়, শিগগির আয়। সে যে কুকি, তোমার কোনো সুখবর নেই কেন? অনেক দিনই তো হলো। কি যে বলো না তুমি ছোট ঠাকমা। ওরে শোন, বেটা দিতে না পারলে সব স্বামী অন্যত্র বিয়ে করে। তোর বড্ডির বেলা দেখলি নে? কিছু মনে করিস না, নেহার তোর বাপের টাকার জোর ছিল, তাই তোর মা আগে দিদিকে নিয়ে এসছিল। তাই ভয়ে বড় জামাই বিয়েটা করতে পারলো না। বড় জামাই তো আর কম লেখাপড়া জানে না, সেও তো কত বড় বড় কথা কয়। ও সব বড় বড় কথা সবাই বলে, কিন্তু কিছু মনে করিস না, নিজের বেলা কেউ ওসব ভাবে না, বুঝলি? তো আমি অন্যত্র বিয়ে যাকে যাক, আমি যাই। কোথায় ছিলেন এতক্ষণ? ওই মেম সাহেব, মিস ম্যারিয়ান কুক, উনি সবকটা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি শুধু মিশনারিদের স্কুলেই পড়াবেন। জানো করুণা, এই সবটা হলো শুধুমাত্র আমাদের সমাজের কারণে। জগদম্বার স্কুলে যাওয়া এমনি বন্ধ হয়ে গেল। কি বলছেন কি আপনি? এই কথা শুনলে তো ছোট কুকি খুব ভেঙে পড়বে। না সেচ দিদি, আমি আর ভেঙে পড়বো না। যে কদিন স্কুলে যেতে পেরেছি, অন্যদের জীবন সম্পর্কে জানতে পেরেছি, সেটুকুই অনেক লাভ। আমি ওই কদিনে অনেক জেনেছি গো। আমাদের এখনো অনেক লড়াই বাকি। আচ্ছা সেচ দিদি, চোর টাকমা কোথায় গেলেন বলো দেখি? ঘরে গেলেন নাকি? যাই তেলকানা মালিশ করে আসি। আচ্ছা ছোট্টাকুমা, কি বলছিলেন? কি অন্য বিয়ের কথা কি যেন শুনলাম? উনি বলছিলেন ব্যাটা দিতে না পারলে আপনি আবার অন্য বিয়ে করবেন। আর তুমি সেই কথাটার প্রতিবাদ না করে মেনে নিলে? আপনি মাথা ঠান্ডা করুন না, আমি শুধু
কথাটা শুনেইছি, কিছুটি ভাবিনি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জলখাবার নিয়ে আসি। বাবা যা রেগে গেছেন, এখন আর বেশি কথা বলার প্রয়োজন নেই। আগে মাথা টান দাও, তারপর যা বলার বলবো। অন্যবের কথা শুনে এমন রেগে উঠলেন যে আসল কথা কানেই কানে ঢুকলো না। আমি আপনার খাবারটা নিয়ে আসি। সুবলা দিদি, আগে শাকগুলো কাটো, কেমন কোনো মাটি টাটি যেন না নেগে থাকে। বাপ তাড়াতাড়ি করো। বৌমা, তুমি এখন যাও, এখানে আর থেকো না। কিছু মনে করো না, স্বাদের রান্না তো সেই আমাকেই করতে হবে। তুমি তো আর এইসব ছুঁতে পারবে না। দেখো অন্য কোনো কাজটা যদি থাকে। দেখি আমার রাঁধা খেয়ে পদ্মর কি হয়। একবার তোর আমার রাঁধা খেয়ে তোমারই যা মেয়ে জন্মালো। আজ অব্দি আমার রাঁধা স্বাদ যে যে খেয়েছে সে বেটার জন্ম দিয়েছে। ছোট করিমা, আমার কাছে সন্তান জন্ম নেই অনেক বড় ব্যাপার। এতে বেটা ছেলে আর মেয়ের কি আছে? সন্তান তো রঘুবীরের আশীর্বাদ। আর এত বেটাই বা করবো কেন? শীতে মা না থাকলে কি রঘুবীর এত পূর্ণতা পেতেন নিত? একদিকে যেমন জনার্দন আছেন, ভোলানাথ আছেন, অন্যদিকে কিন্তু আবার মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালীও রয়েছে। আমরা কি দেবতাদের মধ্যে ভেদাভেদ করি? কে পুরুষ মানুষ আর কে মেয়ে মানুষ? আমরা তো সকলের ভাইবের নাম করি। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে বাপু। এক কথা কইলুম তো 7 কথা শুনিয়ে দিলে। কিছু মনে করো না, তোমার এসব জ্ঞান গম্ভীর কথা শোনার জন্য কিন্তু আমি কথাটা কইনি, কয়েছি কারণে। এখানে আর থেকো নে, যাও গিয়ে দেখো পদ্ম তৈরি হলো কিনা। আমাকে একটু শান্তিতে রাঁধতে দেবে? এই নে তাড়াতাড়ি সব কর। বড় বড় কথা। আসলে নিজে বেটার জন্ম দিতে পারেনি তো, তাই এখন দেবদেবীর উদাহরণ টানছে, বেটাকে মেয়েকে এক আসনে বসাচ্ছে। তাতে করে কি আর সমাজের রীতিগুলো পাল্টে যাবে? কিছু মনে করো না, বংশ রক্ষা করতে কি আর মেয়েরা পারবে? তখন তো লাগবে সেই বেটাই। এখন প্রতিবাদের সময় না, তবে একদিন জগৎ দেখবে মেয়েরা কেউ ঘরের কোণে পড়ে থাকার জন্য নয়, তাদের হাতে কত ক্যাম্পটা। সেই দিনের জন্য আমি অপেক্ষা করে রইল। শোন করুণা, তুই আবার মতুর বাবুকে কয়ে ফেল দেখি যে তোরও একখানা ব্যাটা চাই। ও মা, লজ্জা পেলে হবে নাকি? তোর কথা তুই ছাড়া আর কে কইবে শুনি? আর কি বলতো, আমাদের তো আর সৌর ঘর নেই যে শাওরি ননদরা এসব কথা এসে তোকে কয়ে যাবে। তাই নিজের কথা কানা লজ্জার মাতাকে নিজেই কয়ে ফেল।
আর আসল কথা কি বলতো, ঘরে এক কান ব্যাটা না থাকলে পুরুষ মানুষেরও সংসারে মন বসে না। আমার এসব কথা বলতে খুব ভয় লাগে গো, ওনার যা মেজাজ। ওমা, কি কোস রে? মতুল বাবুর খুব মেজাজ বুঝি? এই করু না, তোর উপর মেজাজ দেখায় নাকি? তোর গায়ে হাতটা তোলে না তো? না না বৌদিদি, এমন মেজাজ নয় গো, আসলে উনি একটু রেগে যান। ওনার কাছে ছেলে মেয়ে সমান কি না, তাই। এমনিতে আমায় উনি খুবই মান দেন গো। উনি বাবা মশাইয়ের মতো, একটু অন্য প্রকৃতির। এই চুপ কর তো। পুরুষ মানুষ হয়ে নাকি মেয়ে মানুষকে মান দেয়, এই সবই উনি করেন দোকানদারি আর সম্পত্তির লোভে। পদ্ম, এসব তুমি কি কথা কইছো? আজকে দিনেও তোমাকে এমন কথা কইতে হবে? বাহ, সব কিছুতে শুধুমাত্র আমারই দোষ। আচ্ছা মা, তোমার সবার মধ্যে কথা কওয়ার কি দরকার বলো তো? যেখানে দুই বোনের মধ্যে কথা হচ্ছে সেখানে তুমি কেন পদ্ম, বৌদিদি, পদ্ম, কি হয়েছে? কি হয়েছে তোমার? বৌদিদি বলো না। বৌদিদি শরীর কেন খুব খারাপ হচ্ছে? বৌদিদি, সুবলা দিদি, ও সুবলা দিদি, তুমি দাইকে এক্ষুনি খবর পাঠাও গো, তাড়াতাড়ি এসো। করুণা, ও করুণা, তুই যা না মা, সুবলা দিদিকে বল দাইকে দাও খবর দিতে। তুই যা যা যা, তাড়াতাড়ি যা, আমি পদ্মকে দেখছি, তুই যা তাড়াতাড়ি। ও পদ্ম, পদ্ম, পদ্ম মা, করিস রে মা, সত্যি কর মা, একটু সত্যি কর। আমি আসছি মা, ভয় পাচ্ছি মা, একটু সত্যি কর, সত্যি কর, একটু সত্যি কর মা, একটু সত্যি। ওই তো শিগগিরই আতুর ঘরে নিয়ে এসো। সাদা দেয়া হলো না গো বৌরানী, মনে হচ্ছে সময় হয়ে গেছে। নিয়ে এসো, নিয়ে এসো। পদ্ম মা, ও মামা, মা একটু সত্যি কর মা, একটু সত্যি কর। আমি তো আছি মা, ভয় পাচ্ছি মা, ভয় পাচ্ছি তো। সেজ দিদি, সেজ দিদি, সেজ দিদি, এই তো ও সেজ দিদি। চোর টাকমাই সব মিষ্টিগুলো পাঠালেন, সব জামাই দাদাদের জন্য। তুমি একটু আমার সাথে এসো দেখি। আমার এখন অত সময় নেই। বড় জামাই দাদা কোথায় জানিস? তাকে এক্ষুনি ডাকতে হবে। বোধহয় বৈঠক কানায়। কেন গো? বড় দিদিকে আতুরে নিয়ে যাওয়া হচ্ছে। কি? হ্যাঁ রে, যন্ত্রণায় খুব কাতরাচ্ছিল। দাই এসে বলল বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে, সাত মনে আর দেওয়া হবে না। তুই এসব রাখতো, আমার সাথে আয়, চল। শ্রদ্ধাস্পদেষু মা, আমার প্রণাম লইবেন। আমার শ্বশ্রুমাতার আদেশে এক বিশেষ সংবাদ জ্ঞাপন করিবার জন্য এই পত্র লিখিতেছি। তিনি বিশেষ করিয়া আপনাকে জানাইতে কহিলেন যে আপনার বধূমাতার সাধ ভক্ষণের দিন স্থির হইয়াছে। আপনি যত শীঘ্র সম্ভব কাশী হইতে প্রত্যাবর্তনের চেষ্টা করুন। ইতি। বড়জামাই দাদা, বড়জামাই দাদা। বলো সেজশালী, কি সংবাদ? আপনি শিগগিরই চলুন, বড় দিদিকে আতুরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই নাকি? ও দেখলে সেজ দিদি, আতুরের খবরটা পেয়ে বড়জামাই দাদার মুখখানা কেমন গম্ভীর হয়ে গেল, কিভাবে ছুটে গেলেন। আচ্ছা, বড় দিদির কোনো বিপদ টিপদ হবে না তো? জানি না রে, কত মেয়েই তো ছেলে পুলে জন্ম দিতে গিয়ে আতুরেই শেষ হয়ে যায়। এই তো সেদিন সিঙ্গি বাড়ির ছোট বউয়ের আতুরেই সব শেষ হয়ে গেল। চুপ করো সেজ দিদি।
আমার বড় ভয় করছে। ভয় কিসের রে পাগলি? মেয়েদের জন্ম হয় মা হওয়ার জন্য। একখানা ছেলে জন্ম দিতে পারলে আর কোনো চিন্তা নেই। আর যদি কপালে তা না থাকে তবে তাকে সব ছেড়ে চলে যেতে হয়। এ কেমন কথা বসেছ দিদি? মেয়েদের জীবনে কি কোনো দামই নেই? শুধু ছেলের জন্ম দেওয়াটাই তার কাজ? তার জন্য মেয়েটা বাঁচলো কি মরলো তা দেখা হবে না, তাই তো? শুধু ছেলে চাই। দাঁড়া, আমি সেই জামাই দাদাকে তোমার সম্মুখে এসে দেবো। না ছোটকু কি দাঁড়া। ব্যাস হয়ে গেল আমার। এখন ছোট কুকির মুখে এসব শুনে আমাকে আবার বকবেন উনি। এসব ভাবার জন্য আমার রয়েছে যত জ্বালা। যতই ভাবি এসব বলবো না ততই বলে ফেলি আর ওনার কাছে বকা খাই।